আজকে আমি তৈরি করে দেখাবো একদম নতুন স্বাদের পটলের একটা রেসিপি। একঘেয়ে পটল ভাজা সর্ষে পোস্ত না খেয়ে একবার এইভাবে যদি রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। এই এক রেসিপিতেই কামাল হয়ে যাবে, আর অন্য কোনো পদের দরকার নেই। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে পটলের রেসিপিটা করার জন্য আমি এখানে 6টা পটল খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দিচ্ছি এখানে সামান্য পরিমাণে নুন, এরপর এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। সবই পরিমাণ মতো এখানে ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ বেসন। এইবার এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে পটলের মধ্যে কোটিং করে নেব, আর এইভাবে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এতে পটলটা কিন্তু খুব সহজে সফট হয়ে যাবে, আর এক্সট্রা যে জল সেটাও কিন্তু বেরিয়ে যাবে। এখানে আমি কিছু মশলা নিয়েছি, যেমন নিয়েছি এখানে একটা ছোট পেঁয়াজের অর্ধেক, আর নিয়েছি 2 কোয়া রসুন, কিছুটা আদা, টেস্ট অনুযায়ী লঙ্কা আর সাদা সর্ষে। এগুলিকে সব কিছু আমি খুব ভালো করে শিলনোড়ায় বেটে নেব। আমি ঠিক এইরকমভাবে দেখো শিলনোড়ায় বেটে নিয়েছি সমস্ত মশলা। এইবার চলে যাচ্ছে রান্নার মূল পদ্ধতিতে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে পটলগুলিকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন পটলগুলিকে একটু ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে ওপরে যে সারফেস সেটা কিন্তু পুড়ে যাবে, সেক্ষেত্রে রান্নাটা কিন্তু একদমই ভালো লাগবে না। এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আমি ভেজে নিচ্ছি পটলগুলিকে, আর এইভাবে দেখো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নেওয়াই ভালো। তো আমার এখানে পটলগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল অ্যাড করছি। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এইভাবে যদি তেলের মধ্যে এই দুটো জিনিস দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার কালারটা ভীষণ ভালো হয়। এইবার বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু মশলা বাটি ধোয়া জল অ্যাড করছে। এইভাবে যদি রেসিপিটা তোমরা ট্রাই করো, আশা করি ভীষণ ভালো লাগবে। মশলা আর তেলের পরিমাণটা কিন্তু তোমরা এখানে আরও একটু চাইলে কমিয়েও দিতে পারো বা বাড়িয়ে দিতে পারো। তো গ্রেভিটা এখানে দেখো খুব ভালো মতো ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা পটলগুলিকে দিয়ে দিতে হবে। পটলগুলি যদি একটু লো ফ্লেমে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খুবই ভালো হবে। তো এখন ঢেকে রেখে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। রান্নাটি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তোমরা এটা রান্না বসিয়ে দিয়েও অন্য কাজগুলি সেরে নিতে পারো। তো এবার এখানে দেখো ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নিচ্ছে, আর গ্রেভিটা যখন একটু টেনে যাবে তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একদম শেষে আমি নুনটা ব্যবহার করছি, কারণ যখন আমি মশলাগুলি বেটেছিলাম তখন সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম, আবার পটলগুলিকে ম্যারিনেট করার সময়ও কিছুটা নুন ব্যবহার করেছিলাম, তাই বুঝে এখানে নুনটাকে ব্যবহার করলাম। একদম শেষে নুনটা দিয়ে তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো আমাদের কিন্তু রান্নাটি অলমোস্ট রেডি। এইবার একটু ভালো করে একটু চেকও করে নিলাম। তো পটল এখানে খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পটলের একটা নতুনত্ব রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।